হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমরা কিন্তু সত্যিই ভালো আছি, কারণ খারাপ থাকার কথা নয়। এই কারণেই যে আমাদের বাড়িতে দেখো আজকে অনেক এসছে, রিঙ্কি এসছে, এইদিকে এসছে কলকাতা থেকে অনেকেই এসছে, আর দাদা ভাই এসছে। তো আমরা নিয়ে যাচ্ছি আজকে কালীতলা। কলকাতা থেকে এসছে ক দিয়ে, তাই ক দিয়ে কালীতলা নিয়ে যাচ্ছি। তাই তো কুসুম, নাকি বলো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তোমাদেরকে নিয়ে যাচ্ছি কীরকম মনে হচ্ছে? কোন জায়গা যাব, কি যাব না কি, এরকম ভাব লাগছে না একটা? মানে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বুঝতে পারছি না। কোথায় নিয়ে যাচ্ছ? একদম, তো যাব সেই জায়গা আর দেখাবো ওদেরকে। রিঙ্কি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। গেছো কালীতলা কোনো দিন? হ্যাঁ, অনেকবার গেছি। একদম। আর কুসুম, তোমার কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, মায়ের কাছে যাব। একদম, মায়ের কাছে গেলে সব আশা পূর্ণ হয়, আর মা খুব জাগ্রত মা। চলো আমরা আজকে যাচ্ছি আমাদের কালীতলা, আর কালীতলায় কিছু ভিডিও শ্যুট করবো, তাই তো? হ্যাঁ, ভিডিও হবে। একদম। চলো, আমাদের এগিয়ে যাচ্ছে দাদা ভাই, আর এক এক করে এগিয়ে যাচ্ছে সবাই। চলো, রিঙ্কিও যাচ্ছে, কুসুম যাচ্ছে, এগিয়ে চলো, আমরা যাব সেই কালীতলা। আর সত্যি বন্ধুরা, যখন কোনো নতুন আত্মীয় আমরা পেয়ে যাই তখন খুব মনটা ভরে যায়, আর আমরা এভাবেই চলতে ভালোবাসি। তোমরা তো জানো যে কুসুম, দেখি কুসুম এদিকে ঘুরো, কুসুম কত সুন্দর সাজ দিয়েছে দেখো। কিছু সাজিনি। একদম, যাই হোক, না সাজলেও ঠিক লাগছে। সাইন্তিকা, তুমি যাচ্ছ সিধে? সাইন্তিকা, কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে। ভালো লাগছে? তুমি ডান্স করবে? তোমার সেই ভিডিওটা আছে, গাছে ঝোলা দুলছিল যে, এটা। তো আমরা এখন যাব কালীতলা, এক পা করে। তো ওদের কাছে আর একবার জেনে নেব। তোমাদের বলো, সর্ষের জমি কেমন লাগছে? দারুণ লাগছে। আমি তো এখানে ছবি তুলবো, ভিডিও করব। একদম, সর্ষের জমিতে কিন্তু সর্ষে ভাঙলে বকবে, হ্যাঁ। না, করব না, সাইডেই করব। একদম। তো চলো, আমরা কালী মায়ের মন্দির যাচ্ছি, এইদিকে, এদিকটা। আচ্ছা, ওইদিকে যাওয়া হবে, হ্যাঁ। চলো, এক পা করে চলে আসছে, আর আমাদের এটা সেই কালীতলা, কালী মায়ের মন্দির। ও, এখানে কালী মন্দির। আমরা পুরোটা গিয়ে দেখাবো কি করছি, সমস্ত কিছু একটু তোমরা সঙ্গে থাকো। তো দেখতে দেখতে আমরা কালী মায়ের দ্বারে প্রবেশ করে গেলাম। এবার আমরা সবাই প্রবেশ করব, একদম সবাইকে ছবি তুলে দেবো। চলো, এখন আমরা কালীতলায় প্রবেশ করেছি গেটের বাইরেই, কিন্তু গেটের বাইরে থেকে এদেরকে যেতে বলছি, যাচ্ছে না। মানে এত সুন্দর জায়গা, প্রথমত কালী মায়ের মন্দিরেই প্রবেশ করিনি এখনও, এরা ছবি তোলা নিয়ে ব্যস্ত করছে। দেখো দেখো, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। তো এরকম তো ব্যস্ত লাগবেই, কারণ এই মায়ের জায়গাটা, কালী মায়ের জায়গাটা এত সুন্দর, এত অপরূপ দৃশ্য বলার নেই। আর মা খুব জাগ্রত। ছবি উঠছে এখন, দেখো কেমন স্টাইল। চলো, আরও কিছু দেখাবো। আর তোমাদেরকে তো প্রতিটা ভিডিওতে দেখেছি কালী মায়ের মন্দির, এবং সেই জাগ্রত মা আমাদের কালী মা, সব কিছু তোমাদেরকে প্রতিটা ভিডিওতে দেখাচ্ছি। আর আজকে দেখো হেরা এসছে সবাই। চলো, তো এটা হচ্ছে নাট মন্দির, সবাই জানো। তো আমরা কালীতলায় এসে অনেক ফটো শ্যুট করলাম, আর তার সঙ্গে আমাদের দাদুকে পেয়ে গেছিলাম। দাদু এখানে প্রতিনিয়ত, মানে প্রত্যেক দিন ঝাঁট দেয়, এই জায়গাটাকে পরিষ্কার রাখে। আমাদের পাড়ার অবশ্যই অনেকে দেখেছো আমার ভিডিওতে। তো দাদুকেও পেয়ে গেছিলাম। দাদু বলো, শরীরটা খারাপ লাগছিল তোমার কয়েকদিন থেকে, এখন কেমন লাগছে? এখন মোটামুটি খারাপ লাগছে, আর খুব ভালো তাও নাই, গলামালা বসে আছে, একদম। ওর মধ্যে চলছে আর কি। মায়ের থানে কদিন আসতে পারিনি, দিন 10-15। হুম হুম হুম। তো আজকে দুদিন থেকে আসছি, কাজকর্ম করছি খানিক, না করলেও হবে না, মায়ের দরবারে আসতে হয়েছে। একদম। হ্যাঁ, তো আমার দাদুর শরীর খারাপ ছিল কিছুদিন ধরে, আবারও সুস্থ হয়েছে, সুস্থ হয়েই আবার মায়ের মন্দিরে চলে এসছে। ওষুধ 3000 টাকার ওষুধ খাওয়া হলো এই 10 দিনে। হুম হুম। না খেলে মানে ডাক্তার বলছে। তো মায়ের কাছে প্রার্থনা করব আমাদের দাদুকে যেন একটু সুস্থ রাখে মা, কারণ মার এই জায়গাটা পরিষ্কার করে রাখে দাদু আমাদের। তো চলো, আমরা একটু মাঠের দিকে যাব। এইটা
অনেকেই দেখিয়েছি, এটা আমাদের হচ্ছে হরিবাসর। হরিবাসর জয় নিতাই প্রেমানন্দর, এটা হরিবাসর। আর কালী মায়ের জায়গাটা খুব খুব সুন্দর আর অনেক বড় জায়গা। চলো, আমরা সর্ষের জমির সেই প্লেস, এখানে আগে ভিডিও বানিয়েছিলাম, কিছুদিন আগে এসেছিলাম। আর এই সে একবারই, চলো এখানে ভিডিও বানিয়েছি অনেক। এবার বানাবো এই সামনে জায়গাটায়। চলো, সামনেবার এইখানে পিকনিক করেছিলাম বুদ্ধদেবদা আমরা সবাই। হ্যাঁ ওই জমিটাই। আর এই লোকেশনটা খুব ভালো, সর্ষের জমি, এখানেই কিছু শ্যুট করব আমরা। সর্ষের ফুলটা খুব সুন্দর লাগছে। আর এই সামনে কালীতলা, এখানে কিছু শ্যুট করব। চরম ছবি আসছে কুসুম। চলো, বন্ধুরা এখানে একটা শ্যুট হবে, শ্যুটের প্র্যাকটিস চলছে। করো, কি গানটা যে প্র্যাকটিস করো একটু তোমরা। একদম বুঝতেই পারছো, একদম। তো এই গানগুলো হবে, দিদি ভাই দাদা ভাই বোন সবাই আছে এখানে। আর এখানে গানগুলো ট্রেন্ডিং চলছে, তো অবশ্যই বুঝতে পারবে, সেই গানগুলো ভিডিওতে দেখাবো আমরা। চলো, তো বন্ধুরা বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারলাম না, অল্প কিছু শ্যুট করলাম। আর এরা বাড়ি যেতে নামই করছে না, বাড়িতে কাজ আছে অনেকটা, তাও যাচ্ছে না। কি ব্যাপার, বাড়ি যাবে না? রিঙ্কি বাড়ি যাওয়ার জন্য ছটপট ছটপট করছে। বাড়ি চলে যাবে তো? একদম, চলো। তো কটা ভিডিও শ্যুট করলে তোমরা মোটামুটি? হ্যাঁ, 5-6টা। আর এইদিকে আগবাড়ি ছিল, আর এইদিকে সামনে কালীতলা। আমরা বেশি শ্যুট করলাম না, তবে 5-6টার মতো হয়েছে, যাই শ্যুট হয়েছে এটাই। তো বাধা দিয়ে গান আর একটা শ্যুট করবে বলছে ওরা, তো চলো বাধা দিয়ে শ্যুট হবে একদম। আর আমাদের ভিডিও কিছু শ্যুট হলো, এবার সব ধীর গতিতে বাড়ি যাচ্ছি। কালী মায়ের মন্দিরটা তো তোমরা ঘুরতেই পেলে না গো কোনো জায়গা, একদম। কুসুম কোলে চাপবে বলছে। চলো আমরা বাড়ি যাবো এবার, ঠান্ডাও লেগেছে, বাড়িতে রান্না বান্না করতে হবে। চলো 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 চলো, হ্যাঁ কুকুরটা জলটা মেরে দিয়েছে। চলো, বলো। কালী মায়ের মন্দিরটা তো পুরো ঘুরতে পেলে না, ওইদিকে পার্ক ছিল, তোমাদের কেমন লাগলো এসে প্রথমবার? খুব ভালো লাগলো, দারুণ লাগলো। মায়ের মন্দিরে এসে দর্শন করে খুব ভালো লাগলো, মনে অনেক শান্তি পেলাম। মন্দিরটার অনেক জায়গা ঘোরা হলো না, মাকেই দর্শন করা হয়েছে কেবল। ঘোরা হয়নি, যাই ঘুরেছি খুব ভালো লেগেছে। মানে ভিডিও শুটের ঝুঁকে পুরো মন্দিরটা ঘোরা হয়নি এই পাশটা। রিঙ্কি বলো কিছু। ভালো লাগছে সবার সঙ্গে ভিডিও করতে, থাকতে, বাড়ি যেতে মন চাইছে। তো তোমাকে বাড়ি যেতে বলিনি তো, থাকতে হবে আজকে। যেতে হবে না না, আর কুসুম দুজনকে পেয়ে কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে। কেমন লাগছে একবার দেখাও কাছে টেনে। একদম, তো তোমরা এইভাবেই থাকো, এটাই বলবো। আর যাই হোক, বড় করছি না, যতটুকুই হলো এইটুকুতেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। টাটা।